এত নুন দিয়েছিস কেন তুই? না না মা, আমি নুন দিইনি, আমি অস্বাভাবিক, আমি নুন দিইনি। আমি মিথ্যে কথা বলছি বাবা, দেখ ভাবছি আমি মিথ্যে কথা বলছি রে। কে দেখ বাবা বলছি আমি মিথ্যে কথা বলছি। আচ্ছা মা শান্ত, আমি খেয়ে দেখছি তো। আস্তে আস্তে। তো নুনে পুড়ে গেছে। এটা করো না তুমি শ্রী। খাবারের নুন? হ্যাঁ ভীষণ। আন্টির তো হার্টের প্রবলেম আছে, হাই প্রেশার, তার খাবারে এত নুন শ্রী? এই টাইপের পেশেন্টদের খাবারে নুন দিতে নেই শ্রী। খুব সাবধানে রাখতে হবে আন্টিকে, নাহলে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে। আপনি কাকে এই কথাগুলো বলছেন? আপনি কে আমাকে এই কথাগুলো বলার? ক্যাপ্টেন 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 শান্ত হও ক্যাপ্টেন। না বাবা, আপনি বুঝতে পারছেন না। এইসব তুমি কি বলছো? তুমি ওনাকে এইসব কথা বলছো? উনি আমাদের জন্য এত কিছু করেছেন, এত সাহায্য করেছেন, আর তুমি তুমি ওনাকে অপমান করছো আমার সামনে? এসব কি হচ্ছে? এটা কি মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আন্টি আন্টি প্লিজ, আপনি উত্তেজিত হবেন না, ডক্টর কিন্তু আপনাকে শান্ত থাকতে বলেছে, প্লিজ। ও এইভাবে কেন কথা বলবে? হ্যাঁ তুমি আমাকে দেখতে চুপ করো, চুপ করো। ওনাকে সরি বলে এক্ষুনি। প্লিজ প্লিজ থামো শ্রী, আমার ভুল হয়েছে, আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বোঝা উচিত ছিল যে তুমি এই বাড়ির বউ, আমার এইভাবে তোমার সাথে কথা বলা উচিত নয়। আসলে খাবারে নুন বেশি হয়ে গেছে, সেটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আই এম সরি শ্রী। আপনি কেন সরি বলছেন? সরি তো শ্রী এর বলার কথা। কি হলো শ্রী?